হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। ম্যাথ ট্রিক্স পার্ট 13-এ ম্যাথের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি রেলওয়ে, এসএসসি, পিএসসি, গ্রুপ ডি যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই দেখুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলের কাছে এই ট্রিক্সগুলি পৌঁছে যায়। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে 2 বছরে 8,820 টাকা এবং 3 বছরে 9,261 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার যখন থাকবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, মানে 1 বছরের গ্যাপ থাকবে। যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছরের গ্যাপ থাকবে এই বছরটা, তখন কিন্তু এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো। কি ট্রিক্স? তার 2 বছর, 3 বছরের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, তাহলে 1 বছরের গ্যাপ আছে, তার ক্ষেত্রে কী করবো? যে ডিফারেন্সটা হচ্ছে টাকার, সেটা আমরা বের করে নেবো। 9,261 বিয়োগ 8,820, ঠিক আছে, বাই 8,820 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে সহজেই আমরা উত্তরটা পেয়ে যাবো। তো যখনই 2 বছর, 3 বছর, পাশাপাশি 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর, তখন আমরা এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। মোট ডিফারেন্সটাকে বের করে নেবো, সুদের ডিফারেন্সটা, সুদে আসলে যে ডিফারেন্সটা সেটাকে বের করে নেবো, বাই প্রথম সুদ যেটা আছে 8,820 ক্ষেত্রে, ক্লিয়ার, ইন্টু 100 করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। কত হচ্ছে উপরে? 1, 4, 441 বাই 8,820 গুণ 100। এবার আমরা কাটাকুটি করবো। ক্লিয়ার? 0 কেটে গেল, 2 2 5 10 সমান 5%। এবার অপশন দেখে নেবো, অপশন বি 5% ইজ দ্য রাইট আনসার। তো বার্ষিক সুদের আর 5%। ক্লিয়ার? তাহলে কী করলাম? যখন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে থাকবে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 1 বছরের ডিফারেন্স থাকবে, 1 বছরের, তখন আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। তাহলে যে সুদটা হচ্ছে, সুদটা ডিফারেন্সটা বের করবো। 3 বছরের সুদ হচ্ছে 9,261, তাহলে 9,261 বিয়োগ 8,820 বাই 8,820 ইন্টু 100, উত্তর হচ্ছে 5%। অপশান বি 5% ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এসেছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2,400 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসল কতটা হবে? তাহলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, বোঝা গেছে? তো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ, তো এটা যখন অঙ্ক থাকবে তখন কী করবো আমরা? সুদের হার যেটা দেওয়া আছে 2400 টাকাটা আমরা লিখে নেব, 2,400 টাকা গুণ 5% বৃদ্ধি, তাহলে 100 ধরা হয়, 105% মানে 105, নিশ্চয়ই বুঝতে পেরেছো? 5% চক্রবৃদ্ধি সুদ বাই 100, সেটা ক বছরের জন্য? 2 বছরের জন্য, সেটা দুবার লিখবো আমরা, ব্যাস। টাকাটা করলে আমরা উত্তরে পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে মোট যে টাকাটা থাকবে সেটা লিখেছি প্রথমে 2400 টাকা, 5% চক্রবৃদ্ধি সুদ মানে 105 বাই 100, সেটা দুবার, 2 বছরের জন্য দুবার। আমরা কাটাকুটি করবো, 2 0 কাটবো, 5 দিয়ে কাটবো, 5 20 100, 5 2 10, 5 1 5, 5 4 20, 5 2 10, 5 1 5, 4 দিয়ে কাটবো, 4 6 24, তাহলে 21 গুণ 21, 21 আর 21 গুণ করবো, 2 1 1, 2 2, 4, 441, তার সঙ্গে 6 গুণ, 6 1 6, 6 4 24, 4 2, 6 4 24 2 26, 2 6 4 6, তাহলে সুদ আসল কত টাকা? 2,646। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর অপশনে 2,646। সে বুঝতে পেরেছ? তাহলে এটা যখন অঙ্ক থাকবে তখন 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2400 টাকা, তাহলে 2400 টাকা লিখে নিয়েছি। আর 5% যদি বৃদ্ধি, তাহলে 100 যোগ 5 সমান 105, 105 বাই 100, সেটা কবার? 2 বছরের জন্য, সেটা দুবার লিখে নিয়েছি, কাটাকুটি করেছি, 2,646। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3,
আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি। 385 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে? তো একটু লক্ষ্য করো, একটি চাতালের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 385 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ। কী বলেছে? সর্ববৃহৎ কত মাপের? তাহলে এর গসাগু বের করতে হবে, HCF। তা 385 আর 60 এর আমরা গসাগু করব। 5 দিয়ে করবো, 5 7 35, 5 7 35, 5 12 60, আর যাচ্ছে না, তাহলে 5 হচ্ছে গসাগু। ক্লিয়ার? তাহলে বর্গাকার টালির একদিকে মাপ হচ্ছে 5, তাহলে যদি বর্গাকার হয় তাই বর্গাকার 4টি বাহু সমান, বুঝে গেছে? তো এটা 5 হলে এগুলো সবই 5। কী বলছে? কত মাপের বর্গাকার লাগবে? তাহলে বাহু স্কোয়ার, ক্লিয়ার? 5 × 5 সমান 25। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন ডি, 25 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তা সর্ববৃহৎ কত মাপের টালি লাগবে? তো এটা অঙ্ক যখন থাকবে এখন আমরা গসাগু বের করবো। তো সেটা হচ্ছে 5, 5 হচ্ছে একদিকে মাপ দেওয়া আছে, সবগুলোই 5। ঠিক আছে? আমরা জানি বর্গাকার ক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য স্কোয়ার, 5 স্কোয়ার, তো 5 × 5 সমান 25। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 4, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চাটি ভর্তি অবস্থায় দুটি নল একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি খালি হতে কত ঘন্টা সময় লাগবে? তো এটি লক্ষ্য রাখো, চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ একটা পাইপ দিয়ে এবং পূর্ণ হয়ে যাওয়ার পর খালি হয় কিন্তু একটা পাইপ দিয়ে। তো যখন কোনো একটি নল এবং চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে একটি পাইপে ভর্তি হয় আর একটি পাইপে খালি হয়, তখন কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো। সেটা কি? xy/x-y। বুঝে গেছে? তো এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাব। কি? যখন নল ও চৌবাচ্চার ক্ষেত্রে একটি পাইপ দিয়ে ভর্তি হয় আর অপরটি পাইপ দিয়ে খালি হয়, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে এখানে x সমান কি 5, y সমান হচ্ছে 4, তাহলে 5 × 4 বাই x - y, মানে 5 - 4 সমান কত হলো? উপরে 5 × 20, নিচে 1 সমান 20। তাহলে চৌবাচ্চাটি খালি কত সময় লাগবে? 20 ঘন্টা। হয়ে গেছে? অপশন সি, 20 ঘন্টা ইজ দ্য রাইট আনসার। তো কী করলাম? যখন নল ও চৌবাচ্চা অঙ্কের ক্ষেত্রে একটি পাইপ দিয়ে পূর্ণ হয়, অপর পাইপ দিয়ে খালি হয়, তখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করবো, xy/x - y। তাহলে এখানে x হলো 5 আর y সমান 4, তাহলে x × y, 5 × 4 বাই 5 - y, 5 - 4 সমান 20/1 সমান 20। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। ম্যাথ ট্রিক্স কোশ্চেন নম্বর 5, আজকের শেষ প্রশ্ন। 128 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতালকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? তাহলে 128 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, 60 মিটার প্রস্থ দেওয়া আছে একটি চাতালকে বাঁধাতে। তো এই টাইপের যখন অঙ্ক থাকবে আমরা কী করবো? আমরা প্রথমে আমরা এলসিএম বের করবো। 128 মিটার আর 60-এর এলসিএম বের করবো। ক্লিয়ার? 4 দিয়ে কাটবো, 4 × 3 = 12, 4 × 2 = 8, 4 × 15 = 60। তো যাচ্ছে না। তা এই টাইপে যখন অঙ্ক থাকবে 128 মিটার দৈর্ঘ্য, 60 মিটার প্রস্থ বিশিষ্ট চাতালকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপে কতগুলি টালি লাগবে, তখন কিন্তু আমরা এই এলসিএম বের করবো। তো এই 32 আর 15 যেটা থাকলো, এই দুটো গুণ করলেই আমরা কতগুলি টালি লাগবে সে পেয়ে যাবো। 32 খুবই সহজ ট্রিক্স, 32 × 15 এটা গুণ করবো। 5 × 10 = 0, হাতে 1, 5 × 3 = 15, 1 = 16, 1 × 2 = 2, 1 × 3 = 3, 0, 6 × 2 = 8, 3 × 1 = 4, 480। অপশন দেখবো, অপশন বি 480 ইজ দ্য রাইট আনসার। তাহলে বর্গাকার মাপে কতটি টালি লাগবে? 480টি। ক্লিয়ার? তাহলে কী করলাম? 128 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে আর 60 মিটার প্রস্থ আছে, সেটা এলসিএম করেছি, 4 দিয়ে করেছি, 4 × 3 = 12, 4 × 2 = 8, 4 × 15 = 60। তাহলে যে 32 আর 15 যেটা পড়ে আছে, এই দুটো গুণ করলে আমরা কতটি টালি লাগবে সেটা পেয়ে যাবো। তাহলে 32 × 15 = 480। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে।